রাজ্যে প্রথম দফা নির্বাচন শেষ হওয়ার পরে বা দ্বিতীয় দফা নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে, যার মধ্যে রয়েছে নদিয়া জেলা। আগামী বুধবার অর্থাৎ 29 এপ্রিল নির্বাচনকে সুষ্ঠু শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে নির্বাচন কমিশন একাধিক পদক্ষেপ গ্রহণ করেছে। তারই অংশ হিসেবে প্রবীণ ও প্রতিবন্ধী ভোটারদের জন্য বাড়ি বাড়ি গিয়ে ভোট গ্রহণের ব্যবস্থা করা হয়েছে, যা ইতিমধ্যে শুরু হয়েছে কেন্দ্রীয় বাহিনীর কড়া নিরাপত্তার মধ্য দিয়ে। শনিবার সকাল থেকে নির্বাচন কমিশনের নির্দেশ মেনে শান্তিপুর বিডিও অফিস থেকে ভোটকর্মীরা প্রয়োজনীয় সামগ্রী নিয়ে বিভিন্ন বুথের উদ্দেশ্যে রওনা দেয়। বিশেষ করে শান্তিপুর বিধানসভা, রানাঘাট উত্তর পশ্চিম বিধানসভা এলাকায় এই পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট গ্রহণ প্রক্রিয়া চলছে। আপনার সুবর্ণ। হ্যাঁ, আজ মূলত ওই কারা এসছে, মানে কি কারণে এসছে তারা? ওই ভোট নিতে কে ভোট দিচ্ছে? মা। কি সমস্যা মায়ের আপনার? মায়ের হলো নানানটা সমস্যা, ও বইলা বোধান দেবে। আচ্ছা, কারা কারা এসছেন আপনার বাড়িতে ভোট দিতে ভোট নিতে? আমি তো স্বদেশে চিনি, আর এরই আমি চিনি, আর তাছাড়া কারণ। সঙ্গে এসছে? হ্যাঁ কেন্দ্রীয় বাহিনী রয়েছে তো সঙ্গে? হ্যাঁ, এই সঙ্গে মানে এই যে বাড়ির উপর ভোট নিতে এসছে, এটাকে কেমন লাগছে আপনার? ভালো লাগছে। কারণ? সুস্থ। কারণ কারণ ভালো হয়েছে, ঝামেলা নাই। আপনার মা ভোট দিতে যেতে পারতো না? না, বয়স কত হয়েছে? 92। কি নাম আপনার মায়ের? বিমলা বাসা, এই জায়গাটার নাম? গুছা বাসার পাড়া। যে বয়স্ক, মানে যারা ভোটে যেতে পারবে না সেসব বয়স্ক লোকদের বাড়িতে এসে কেন্দ্র বাহিনীর সহযোগিতায় এবং পার্টির আমাদের বিএলওর এলাকার বিএলও সহযোগিতায় এখানে ভোট নেওয়া হচ্ছে। কাদের নেওয়া হচ্ছে? মানে 80-র ঊর্ধ্বে যারা বয়স তাদের। এছাড়া প্রতিবন্ধীদেরও নেওয়া হচ্ছে। প্রতিবন্ধী যে কয়জন আছে এই পাড়াতে আমাদের 44 নম্বর বুথে প্রতিবন্ধীরও ভোট নেওয়া হচ্ছে এই একই সিস্টেমে। হ্যাঁ, আমরা খুশি। কি নাম বলেন আপনার? আমার নাম জয়দেব বসা।